বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে চাকরির প্রলোভন দেখিয়ে জালিয়াতি করছে একটি প্রতারক চক্র। কেবিন ক্রু ও বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, হাতে নাতে ধরে থানায় নিলেও মামলা নেয়নি পুলিশ। অভিযোগ উঠেছে বিমানের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধেও। আমাদের অফিস নাকি ফার্ম গেটে দেন আমাকে বলতেছিল যে ওনাকে আগে টাকা দিতে হবে বিকাশ করে। আমি নগদে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম। এরপর উনি আমাকে সব জায়গা থেকে ব্লক মেরে দিয়েছে। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে কেবিন ক্রু হওয়ার আশায় আবেদন করেছিলেন শান্ত মরিয়ম ইউনিভার্সিটির শিক্ষার্থী রিপা খন্দকার। কিন্তু সেই স্বপ্নই এখন তার জীবনে বড় এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতারক চক্রের ফাঁদে পড়ে স্বপ্নের চাকরির বদলে খুইয়েছেন কষ্টে জমানো টাকা। আপনি তো সিলেক্টেড হয়েছেন, এরকম অনেক নাম্বার বলছিল, অনেক কাগজপত্র দিয়েছিল, আমি কিছুই বুঝতেছিলাম না। লাখ লাখ মানুষ ফলো করতেছিল, তো কোনো ওয়ে ছিল না যেটা ফেক বুঝার। তারপর আমি নগদে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম। আকাশে ওড়ার স্বপ্ন নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরির আবেদন করেছিলেন তার মতো অনেকেই, কিন্তু সেই স্বপ্ন ফিকে করে দিয়েছে একটি প্রতারক চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের আদলে তৈরি করা হয়েছে একাধিক ভুয়া ফেসবুক পেজ। সেখানে আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কেবিন ক্রু সহ বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ভুয়া আইডি কার্ড, নকল ডকুমেন্ট এবং অনলাইন ইন্টারভিউয়ের নাটক সাজিয়ে বিশ্বাস অর্জন করত চক্রটি। আমার হাইট কত, দেন আমার ওয়েট কত, তারপরে হাতে কোনো কাটা দাগ টাক আছে কিনা, তারপরে ফেসে কোনো আছে কিনা, দেন আমি সব কিছু বলি ওনাকে ডিটেলস। পরে আমাকে বলে যে আমাদের আমরা তো এরকম ট্রেনিং করাই, দেন ওনরাই নাকি ওইখান থেকে জব দিয়ে দেয়। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও প্রতারণার শিকার হচ্ছেন চাকরি প্রত্যাশীরা। বিশেষ করে তরুণীদের টার্গেট করেই এই চক্র বেশি সক্রিয় বলে অভিযোগ রয়েছে। অ্যাডমিশন নেওয়ার জন্য সর্বনিম্ন 12,500 টাকা দেওয়া লাগবে। আমি যখনই টাকা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কন্ট্যাক্ট করি, আমার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। সবার সাথে কন্ট্যাক্ট করে হচ্ছে গিয়ে সবাইকে প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ ও জব পাইয়ে দিবে। আর এভাবেই হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নেয়। টাকা নেওয়ার পর তাকে ব্লক করে দেয়। পাঠিয়েছিলাম 16,000, যেটার স্টেটমেন্ট ওখানে ফটোকপি করা আছে। দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হওয়ার পর অবশেষে চক্রের এক সদস্যকে কৌশলে আটক করেন কয়েকজন ভুক্তভোগী। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সে করতো কি, বিকাশের মাধ্যমে ডিরেক্ট ক্রেডিট কার্ডে টাকা ঢুকে নিত, আর নিজেকে ইন্টারপোলের মেম্বার, আইআটা সদস্য, জাতিসংঘের সদস্য, বিভিন্নভাবে পরিচয়। এসএসসি পাশে একজন ব্যক্তির মাথার মধ্যে এত বুদ্ধি যে মাস্টার্স পিএইচডিও যদি কেউ করে আসে সাইবারের উপরে, আমি মনে করি ওর চেয়ে এক্সপার্ট ওই বেশি। পরের জিজ্ঞাসাবাদে চাকরির নামে প্রতারণার বিষয়টি স্বীকারও করে সিলেটের সৈয়দ ইয়াসিন আলী। বিএটিসির পেজটা খুলছিলাম, বিএটিসির পেজ খোলার পরে আর কি কোর্স অফার করে মেসেজ দিতাম, মেসেজ দিয়ে আর কি তাদের ডিটেল সম্পূর্ণ তথ্য দিতাম। যখন তারা বলতে যে না ভর্তি হবে, তখন আর কি বিকাশ নাম্বারটা দিতাম আমি। এখন পর্যন্ত 30 থেকে 35 জন, যতজনের সাথে করছি আর কি, আমার একটা নোটবুকে লেখা আছে যে কার কার সবার নাম লেখা আছে ওটার মধ্যে। কত টাকা নিয়েছেন এই সবার কাছ থেকে? আমি যতটুকু পুরো ক্যালকুলেট না বলতে পারি, 3 লাখের উপরে নিচ্ছি। পরে অভিযুক্তকে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ। অভিযোগ রয়েছে কিছু সময় পর তাকে ছেড়েও দেয়ার। ওনারা আমি গাড়িতে করে থানায় নিয়েছে আসামি সহ। তারপরে অফিসার আসছে, সিনিয়র অফিসার আরো আসে, ওনারা যে সিদ্ধান্ত নিচ্ছে ওইটা ভাই ও স্বীকার করছে তো যে ও এরকম ধরনের ঝামেলা করছে। আমি এই জন্য বাদীর বারবার বলছি, এমন ভাই আপনি আমার পরিস্থিতি তো বুঝছেন। প্রতারণার বিষয়টি স্বীকার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষও। বলছেন, প্রতারক চক্রের সঙ্গে যোগসাজশ আছে প্রতিষ্ঠানটির কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরও। বিএটিসি ট্রেনিং সেন্টার নিয়ে যে ভুয়া বিজ্ঞপ্তি দেয় তা না, আর আমাদের অ্যাডভার্টাইজগুলো নিয়েও দেয়। সিকিউরিটি ডিপার্টমেন্ট পুলিশকে এটা ইনফর্ম করেছে। প্রায় ধরেন 2 বছর 2-3 থেকেই কিন্তু আমরা আমাদের পেজে মাঝে মাঝেই সতর্কীকরণ করে আসছি। একটা মেয়ে এসে কান্নাকাটি করছিল, 20 লাখ টাকা সে দিচ্ছিল, তার চাকরি হয় নাই। সেখানে একজন কেবিন ক্রু কিন্তু জড়িত, বিমানের ভিতরেও আছে। অনেক এমএলএসকে আমরা ট্রান্সফার করেছি এখান থেকে পুরো বরিশালে, যারা এগুলোর সাথে আছে। হ্যাঁ, আমরা যারা সন্দেহ বিভিন্ন স্টেশনে চাকরি খাওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাইবার নজরদারি জোরদার না করলে এ ধরনের প্রতারণা বন্ধ করা কঠিন হবে।
আজম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।